বাবার ছিল অনেক, দাদার আছে অল্প। ব্রাজিল সমর্থকদের শুধুই কি ৫টা বিশ্বকাপ জয়ের গল্প? সো এই যে হলুদ সাংবাদিক একটা কথা বললো, বাবার ছিল অনেক দাদার আছে অল্প, ব্রাজিলিয়ান সমর্থকদের শুধুই আছে 5টা বিশ্বকাপের গল্প। শুধু এই হলুদ সাংবাদিক না, অনেক আর্জেন্টাইনরাই বর্তমানে এই কথাটা বলে থাকে যে ব্রাজিলিয়ানদের আসলে বাপ দাদার আমলের অনেক অর্জন আছে, বর্তমানে তাদের কোনো অর্জন নাই, তারা শুধুমাত্র বাপ দাদার আমলের যে অর্জনগুলো আছে এগুলো নিয়ে কথা বলে। সো সর্বপ্রথম আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কথা আসলে কতটুকু যুক্তিগত? দেখেন, আমাদের জেনারেশনের যারা আছে মানে 90s এর, তারা কিন্তু 2002 সালে ব্রাজিলকে বিশ্বকাপ নিতে দেখছি, এবং 2000 সালের পরে ব্রাজিলই একমাত্র টিম যারা কিনা 7টা ট্রফি জিততে পারছে। সো যেই টিমটাকে আমরা 2002 সালের পরে বিশ্বকাপ নিতে দেখছি এবং 2000 সালের পরে সর্বোচ্চ 7বার ট্রফি জিততে দেখছি, তাদের গল্পগুলো আসলে কিভাবে বাপ দাদার আমলের হয়? অথচ এই কথাটা যারা বলে তারা কিন্তু 2022 বিশ্বকাপের আগে আর্জেন্টিনা যখন আসলে কোনো ট্রফি জিততে পারতেছিল না 28 বছর ধরে, তখনই কিন্তু তারা বলতো যে আমাদের ট্রফি লাগে না, আমরা ট্রফি দেখে সাপোর্ট করি না। কিন্তু যখনই আসলে 2021 সাল থেকে 2022 সালে বিতর্কিতভাবে বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে যায়, তখনই আসলে তাদের কাছে ট্রফির একটা মূল্য সৃষ্টি হয়। তখন আসলে তারা কোনো কিছুর আগেই ট্রফির ছবিটা মানুষকে দেখায়। সো আর্জেন্টিনা যখন 2022 সালের আগে 36 বছর ধরে কোনো বিশ্বকাপ জিততে পারতেছিল না এবং 28টা বছর ট্রফি শূন্য ছিল, তখন তো আর্জেন্টাইন সাপোর্টারদের আসলে ভাবা উচিত ছিল বা বলা উচিত ছিল আমাদের বাপ-দাদারও ছিল অল্প, আমাদেরও অল্প, আমাদের শুধু আছে বুক ভরা গল্প। কই তখন তো তারা বলে নাই। কিন্তু যখন 2022 সালে একটা বিতর্কিতভাবে বিশ্বকাপ জিতছে, ঠিক তারপর থেকেই তারা বলতেছে ব্রাজিলিয়ানদের নাকি শুধুই আছে মুখ ভরা গল্প। হ্যাঁ ঠিক আছে, ব্রাজিল টিমটার বর্তমানে সময়টা একটু খারাপ যাচ্ছে, এর মানে এই না যে আমাদের বাপ দাদার আমলে অর্জন আছে বর্তমান সময়ে কোনো অর্জন নাই। আমরা কিন্তু রিসেন্টলিও কোপা আমেরিকা জিতছি, অতটাও দূরে যাইতে হবে না। কিন্তু এই 2022-21 আগে যদি আর্জেন্টিনার ট্রফির দিক তাকাইতে হয়, তাহলে কিন্তু 28 বছর আগে তাকাইতে হবে। সো এইটা যারা আসলে না চিন্তা করে এই ধরনের কথা বলেন, তাদের মাথার মধ্যে কতটুকু ঘিলু আছে বা তারা কতটুকু যুক্তি নিয়ে আসলে কথা বলেন, তার কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। ব্রাজিলের ৫টা বিশ্বকাপ থাকলেও ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দল ব্রাজিল নয়, আর্জেন্টিনা। এই হলুদ সাংবাদিকের মাথায় কতটুকু ঘিলু কম থাকলে সে এখানে উচ্চারণ করতে পারে ব্রাজিলের 5টা বিশ্বকাপ থাকলেও ব্রাজিল না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল আর্জেন্টিনা। মানে যেখানে পুরো বিশ্ব মানে যে ব্রাজিল হচ্ছে সর্বকালের সেরা ফুটবল টিম, সেইখানে এই হলুদ সাংবাদিক বলতেছে যে ব্রাজিল নয়, আর্জেন্টিনাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ টিম। মানে এদের অবস্থা হয়েছে বার্সেলোনার মতন। বার্সেলোনা যেরকম নিজেদেরকে নিজেরা প্রতিনিয়ত আসলে সেরা ক্লাব দাবি করে, অথচ বিগত 10-11 বছর খুঁজলেও তাদের ইউরোপিয়ান বড়দের ট্রফিটা মানে উজ্জ্বল ট্রফি একটাও নাই। অথচ আবার তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বেস্ট ক্লাব ইন দি ওয়ার্ল্ড। মানে একটা টিম সর্বোচ্চ সময় ধরে ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বরে ছিল, একটা টিমের ফিফার সবচেয়ে বড়দের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার বেশি ট্রফি, তারপরেও সেই টিমটা নাকি সর্বকালের সেরা টিম না, সর্বকালের সেরা টিম হচ্ছে আর্জেন্টিনা, যারা কিনা এই 22 সালের আগে 28 বছর ধরে কোনো ট্রফি জিততে পারে নাই। সো আপনারাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে এখানে কমেন্টে জানায় দেন যে আপনাদের বিবেক আসলে কি বলে। দেখেন, আমি যেহেতু কিছু প্ল্যাটফর্মে ভিডিও বানাই যেরকম টিকটক, ইউটিউব কিংবা ফেসবুক, সো এক্ষেত্রে এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল কথা আসলে আমার কর্ণপাত না করাই ভালো। কিন্তু আমার ভাই একটা অভ্যাস আছে, আমি কোনো মিথ্যা কথা কিংবা কোনো অন্যায় কথা কোনোভাবে মেনে নিতে পারি না। দ্যাটস ওয়াই আমি কথাগুলো বলি। জানি এই কথাগুলো বলার কারণে আমি অনেকেরই আসলে চোখের বিষ হয়ে যাইতে পারি, কিন্তু আমার যায় আসে না। কারণ যায় আসে না, আমি সত্যটা বলে যদি কারো চোখের বিষ হই, তাহলে আমার কোনো সমস্যা নেই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।